আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিব ঝটপট চিকেন বিরিয়ানি। যারা কখনো বিরিয়ানি রান্না করেননি তাদের কাছেও বিরিয়ানি রান্নাটা সহজ হয়ে যাবে এইভাবে বিরিয়ানি রান্না করলে। অনেক সময় দেখা যায় মশলার পরিমাপ আর রান্নার প্রসেসটা ঠিক না হলে চিকেন বিরিয়ানিটা খেতে ভালো লাগে না। তাই রান্না করে দেখাবো কিভাবে চিকেন বিরিয়ানি পারফেক্ট হয়। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। তো শুরু করা যাক আজকের রেসিপি। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর মুরগির রানটা এরকম করে দাগ কেটে নিয়েছি। মুরগির পিসগুলো এরকম ছোট করে নিয়েছি। আর নিয়েছি নতুন আলু, 6-7টা আলু নিয়েছি। আলুগুলো এরকম করে কেটে নিয়েছি। বিরিয়ানিতে আলু দিলে বিরিয়ানির স্বাদটা আরও ভালো হয়। এখানে নিয়েছি 1/2 কেজি চিনি পোলাও চাল। আপনারা যে কোনো পোলার চাল নিতে পারেন। এখন চুলায় চলে যাব। চুলায় প্যান বসিয়ে দিব। প্যানে 1/3 কাপ তেল দিয়ে গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেরেস্তা করে নিব। নেড়ে চেড়ে বেরেস্তা করে নিব। এরকম ব্রাউন কালার চলে আসলে তেল ছেঁকে তুলে নিব। এবার একই তেলে দিয়ে দিব আলু। এতে সামান্য পরিমাণ জর্দা রং দিয়ে দিব। এতে করে আলুগুলো দেখতে সুন্দর আর খেতেও ভালো লাগে। চামচ দিয়ে নেড়ে রংটাকে সবগুলো আলুতে মিশিয়ে নিব। এখন কিছুক্ষণ ভেজে নিব। যখন আলুতে হালকা কালার চলে আসবে তখন তেল ছেঁকে তুলে নিব। এই তো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলে দিয়ে দিব 5টা এলাচ, 3টা তেজপাতা, 3 টুকরো দারচিনি। যখন ফোড়ন চলে আসবে তখন দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা কালার চলে আসা পর্যন্ত ভেজে নিব। হালকা কালার চলে এসেছে। এখন 1.5 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিব বিরিয়ানির প্যাকেট মশলা 3 টেবিল স্পুন। দিয়ে দিব 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ভাজা জিরার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। তাহলে মশলার কাঁচা ভাবটা দূর হয়ে যাবে। তেলতেলে ভাব চলে এসেছে। এখন মাংসগুলো দিয়ে দিব। এবার মশলার সাথে মুরগিটা ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে নেড়ে মাংসটা আরও ভালো করে ভেজে নিব। তেলটা উপরে চলে এসেছে। আর দিয়ে দিব 1 কাপ গরুর দুধ। দুধ দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই মুরগিটা চুলার আঁচ মিডিয়ামে রেখে সময় ধরে রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত মুরগিটা ভালো করে রান্না হচ্ছে। আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। আর খেয়াল রাখবেন দুধটা শুকিয়ে যেন প্যানে লেগে না যায়। এই তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা হয়ে গেছে আর তেলটাও আলাদা হয়ে গেছে। এখন এই চিকেনের ওপর ধুয়ে রাখা পোলার চাল দিয়ে দিব। পোলার চালটা আগে থেকে ধুয়ে চালনে ঝরিয়ে দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিব 1.25 কাপ মটরশুঁটি আর ভেজে রাখা আলু। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। মুরগির মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব।
মেশানো হয়ে গেলে দিয়ে দিব ফুটন্ত গরম পানি 1 কেজি আর 9-10টা কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা সবাই মনে রাখবেন, হাফ কেজি চালের জন্য 1 কেজি পানি দিতে হবে। যতটুকু চাল নেবেন তার থেকে ডাবল পানি দিতে হবে। আর চালটা ধুয়ে ঝরিয়ে নিলে বিরিয়ানিটা ঝরঝরে হবে, তাই অবশ্যই চাল ধুয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নেবেন। এবার বলক চলে আসলে ঢাকনা উঠিয়ে লবণটা চেক করে নিব। তো এখানে লবণ দরকার আছে, তাই আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে নেড়ে ঢেকে দিব। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা উঠিয়ে দিব। পানিটা শুকিয়ে গেছে, কিন্তু ভেজা ভেজা ভাব আছে। এখন ভালো করে নেড়ে ঢেকে দিব। চুলাটা একেবারে লো হিটে থাকবে। পানিটা যেন বেশি না শুকিয়ে যায়। যদি ভেজা ভেজা না থাকে তাহলে চালটা সিদ্ধ হবে না। এখন 10 মিনিট অপেক্ষা করব। আমি অফ ক্যামেরায় নেড়ে দিয়েছিলাম। এবার আরও 10 মিনিট অপেক্ষা করব। তাহলে চালটা ভালো করে রান্না হবে। 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা উঠিয়ে দিব। এবার নেড়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর কালারটাও সুন্দর এসেছে, মাশাআল্লাহ। এখন দিয়ে দিব কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব হাফ টেবিল স্পুন কেওড়া জল, আর খাঁটি ঘি। এবার 2 মিনিট দম দিয়ে দিব। 2 মিনিট হয়ে গেছে, এখন চুলা অফ করে গরম গরম পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেছে সুস্বাদু ও মজাদার চিকেন বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন চিকেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। চালটা একটার সাথে আরেকটা লেগে নেই, আর কালারটাও মাশাআল্লাহ সুন্দর এসেছে। যারা নতুন রাঁধুনি আছেন তারা যদি আজকের এই বিরিয়ানি রেসিপিটি ফলো করেন তাহলে অবশ্যই আপনাদেরটাও খুবই ভালো হবে আর সবাই খেয়ে প্রশংসা করবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবারই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন। নতুন নতুন আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।